আজ আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা অসাধারণ গল্প নিয়ে কথা বলবো। একটা এমন গল্প যা আমাদের একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন করতে বাধ্য করে। প্রশ্নটা হলো, একটা ভালো কাজ, একটা নিঃস্বার্থ উপকার, সেটা কি সত্যি সময়ের সাথে হারিয়ে যায় না? চলুন কৃতজ্ঞতার এই দারুণ গল্পটার গভীরে গিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করি। তো মূল গল্পে যাবার আগে চলুন আগে এর নামটা নিয়ে একটু কথা বলি। প্রত্যুপকার। কারণ বিশ্বাস করুন, পুরো গল্পের সারমর্ম কিন্তু এই একটা শব্দের মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, প্রত্যুপকার শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো অংশ পাই। একটা হলো প্রতি, যার মানে হলো ফিরিয়ে দেওয়া বা রিটার্ন, আর অন্যটা হলো উপকার, মানে তো আমরা সবাই জানি, কাইন্ডনেস বা সাহায্য। সোজা কথায় প্রত্যুপকার মানে হলো উপকারের বিনিময়ে করা উপকার, আর এই আইডিয়াটাই কিন্তু পুরো গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর এই অসাধারণ গল্পটা লিখেছেন কে? স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাকে তো জ্ঞানের সাগর বা বিদ্যাসাগর বলা হতো, আর তার কারণটাও আমরা সবাই জানি। গল্পটা নেওয়া হয়েছে তার লেখা আখ্যান মঞ্জুরি বইয়ের দ্বিতীয় ভাগ থেকে, যেটা 1868 সালে প্রকাশিত হয়েছিল। এই বইটার মূল বিষয় ছিল ইতিহাস থেকে নেওয়া বিখ্যাত মানুষদের জীবনের কিছু অনুপ্রেরণামূলক ঘটনা তুলে ধরা। আচ্ছা, তাহলে এবার সরাসরি গল্পে ঢোকা যাক। গল্পের যিনি প্রধান চরিত্র তার নাম আলী ইবনে আব্বাস। একসময় তিনি ছিলেন খলিফার খুব কাছের লোক, কিন্তু এখন এখন তার জীবনটা একটা সুতোর ওপর ঝুলছে। সময়টা ছিল খলিফা মামুনের শাসনকাল। আলী ইবন আব্বাস ছিলেন একজন খুবই উঁচু পদের কর্মকর্তা, কিন্তু কোনো কারণে তিনি খলিফার বিরাগভাজন হন, আর তার ওপর নেমে আসে খড়গ। অবস্থা এমন দাঁড়ায় যে তাকে পালিয়ে যেতে হয়। ভাবুন একবার, যে মানুষটা একদিন এত ক্ষমতাশালী ছিলেন, তিনি এখন নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছেন। তো পালাতে পালাতে তিনি পৌঁছালেন দামাস্কে। সেখানে তিনি এক সম্ভ্রান্ত আর প্রভাবশালী লোকের বাড়িতে আশ্রয় চাইলেন। তবে নিজের আসল পরিচয়টা কিন্তু তিনি গোপন রেখেছিলেন। আর সেই বাড়ির মালিক, তিনি কিন্তু একবারও জানতে চাইলেন না যে এই আগন্তুক কে বা কোথা থেকে এসেছে। তিনি স্রেফ তাকে আশ্রয় দিলেন। শুধু আশ্রয়ই নয়, ওই ভদ্রলোকের উদারতা ছিল কল্পনাতীত। তিনি আলী ইবনে আব্বাসকে নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থা করে দিলেন। একটা তেজি ঘোড়া দিলেন, পথের জন্য যথেষ্ট খাবার দাবার, এমনকি সাহায্যের জন্য একজন বিশ্বস্ত ভৃত্যও সঙ্গে দিলেন। আর হ্যাঁ, সাথে দিলেন এক থলি ভর্তি স্বর্ণমুদ্রা। সবচেয়ে বড় কথা কি জানেন? এর বিনিময়ে তিনি কিছুই চাননি, কোনো প্রতিদান আশা করেননি। আর এই সব কিছু পাওয়ার আগে আলী ইবন আব্বাস কিন্তু পুরো একটা মাস ওই মহৎ ব্যক্তির বাড়িতে একদম সুরক্ষিতভাবে ছিলেন। একজন অচেনা অজানা মানুষের জন্য এত কিছু ভাবা যায়? এরপর বেশ কয়েকটা বছর কেটে গেল, আর এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। সময়ের ফেরে দুজনের ভাগ্য একদম 180 ডিগ্রি ঘুরে যায়। কি হয়েছিল চলুন দেখি। এই পরিবর্তনটা একবার দেখুন, যে আলী ইবনু আব্বাস একদিন ছিলেন একজন অসহায় পলাতক, সেই তিনি এখন খলিফার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বাসী আর ক্ষমতাশালী একজন মানুষ। আর অন্যদিকে যিনি ছিলেন দামেস্কের সেই দয়ালু ক্ষমতাধর রক্ষাকর্তা, তিনি আজ খলিফার কারাগারে একজন অসহায় বন্দী। আর ঘটনাচক্রে খলিফার হুকুমে একজন নতুন আর খুব গুরুত্বপূর্ণ বন্দীকে আলী ইবনে আব্বাসের নিজের হেফাজতে রাখা হল। মানে ওই বন্দির পুরো দায়িত্ব এখন আলী ইবনে আব্বাসের ওপর। কিন্তু এই বন্দিটি আসলে কে? কি তার পরিচয়? আর ঠিক তখনই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে। কথা বলতে বলতে একসময় বন্দী নিজেই নিজের পরিচয়টা দেন। তিনি বলেন, আপনি যার কথা বলছেন সেই হতভাগ্য ব্যক্তিটি আমি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই বন্দী আর কেউ নন, ইনিই হলেন সেই মহৎ ব্যক্তি যিনি বহু বছর আগে আলী ইবনে আব্বাসের জীবন বাঁচিয়েছিলেন। ভাবুন তো একবার আলী ইবনে আব্বাসের অবস্থাটা। ভাগ্যের কি খেলা! এখন প্রশ্ন হল, তিনি কি করবেন? এখানে কিন্তু গল্পের ক্লাইম্যাক্স। চলুন দেখা যাক তিনি কিভাবে তার জীবনের সবচেয়ে বড় ঋণটা শোধ করেন। আলী ইবন আব্বাস কিন্তু এক মুহূর্তও ভাবেননি। তিনি সাথে সাথে তার প্রাণদাতাকে বললেন, আপনি মুক্ত। শুধু তাই নয়, নতুন করে জীবন শুরু করার জন্য তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিলেন আর বললেন রাতের আধারে পালিয়ে যেতে। এটা কিন্তু খলিফার হুকুম অমান্য করার শামিল, যার শাস্তি হতে পারে মৃত্যু। কিন্তু সেই লোকটির মহত্ব দেখুন।
দামেস্কের প্রাক্তন শাসনকর্তা সেই প্রস্তাবটা ফিরিয়ে দিলেন। তিনি বললেন, আমি সেদিন আপনার জীবন বাঁচিয়েছিলাম, আজ নিজের প্রাণ বাঁচাতে গিয়ে আমি আপনার মৃত্যুর কারণ হতে পারব না। কি অবিশ্বাস্য একটা কথা, তাই না? পালিয়ে যাওয়ার বদলে তিনি আলী ইবেন আব্বাসকে শুধু একটা অনুরোধ করলেন। বললেন খলিফার কাছে গিয়ে যেন তার নির্দোষিতার কথাটা জানানো হয়। তিনি পালাতে চাননি, তিনি চেয়েছিলেন ন্যায় বিচার। তো আলী ইবনে আব্বাস তাই করলেন। নিজের জীবনের সবটুকু ঝুঁকি নিয়ে তিনি সোজা চলে গেলেন খলিফা মামুনের দরবারে। সেখানে গিয়ে তিনি সবটা খুলে বললেন, কিভাবে বহু বছর আগে এই বন্দী তার জীবন বাঁচিয়েছিলেন, আর তিনি আসলে সম্পূর্ণ নির্দোষ। পুরো ঘটনাটা শুনে ন্যায়বিচারক খলিফা মামুন এতটাই মুগ্ধ হলেন যে বলার মতো না। তিনি শুধু ওই ব্যক্তিকে ক্ষমাই করলেন না, তাকে রীতিমতো পুরস্কৃত করলেন। কি দিলেন জানেন? দামি রাজকীয় পোশাক, 10টা সাজানো ঘোড়া, 10টা খচ্চর, 10টা উট, প্রচুর টাকা পয়সা, আর সাথে একটা উচ্চ প্রশংসাপত্র দিলেন। তাহলে দেখুন, এই গল্পের শেষে এসে আমরা কিন্তু শুধু একজন বা দুজনের নয়, বরং 3 জন মহৎ মানুষের পরিচয় পাই। আর এটাই এই গল্পটাকে এত অসাধারণ করে তুলেছে। এই মহত্বের 3টে স্তম্ভ কারা? প্রথমজন হলেন দামিস্কের সেই শাসনকর্তা, যিনি ছিলেন একজন নিঃস্বার্থ উপকারী। কোনো প্রতিদানের আশা না করেই তিনি সাহায্য করেছিলেন। দ্বিতীয়জন অবশ্যই আলী ইবন আব্বাস, একজন কৃতজ্ঞ মানুষ, যিনি উপকারটা ভোলেননি এবং সঠিক সময়ে প্রতিদান দিয়েছেন। আর তৃতীয়জন হলেন খলিফা মামুন, একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি সত্যিকারের মহত্বকে চিনতে ভুল করেননি এবং তাকে সম্মান জানিয়েছেন। প্রতুপকার গল্পটা আমাদের এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা নিঃস্বার্থভাবে করা ভালো কাজ কখনো হারিয়ে যায় না। এটা সময়ের সাথে সাথে প্রতিধ্বনিত হয় আর জন্ম দেয় আরও কৃতজ্ঞতা আর ন্যায়বিচারের। তো এই পুরো আলোচনাটা শেষে সেই প্রথম প্রশ্নটাতে ফিরে আসি, একটা নিঃস্বার্থ উপকার আখির কতদিন বেঁচে থাকে? এই গল্পটা শোনার পর মনে হয় উত্তরটা খুব সহজ, তাই না? উত্তরটা হলো চিরকাল।